সিলেট থেকে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর সিয়াম আর রমাদান এই শব্দ অর্থ কি? প্রিয় দর্শক, সিয়াম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক সিয়াম অনাহার ও রোজাকে আল্লাহ পাক সিয়াম ঘোষণা দিয়েছেন। ইন্না শাহরা রমাদান, আল্লাহ পাক রমজানকে একটা মাস, একটা সাদ, যে ইন্না শাহরা রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, যে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, রমজান মাস হলো রহমতের মাস, ও রমজান মাস হলো মাগফিরাতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম শব্দের অর্থ হলো যে অনাহার ও রোজা থাকা। আমরা সিয়ামে রোজা থাকি, অনাহার থাকি। এই জন্যই আল্লাহ পাক, ভাইজান আপনার প্রশ্ন উত্তর এইটাই যে ইন্না শাহরা রমাদান, রমজানের শব্দ হল রমাদান, আল্লাহ পাক কোরআন নাজিলের মাস। সিয়াম শব্দ তো অনাহার পিপাসা ও রোজা রাখা বা অনাহার থাকা, এটা উভয় আল্লাহ পাকের ফরজ বিধান, আমরা মানতে হবে। আর আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর জান্নাতের ভিতরে আমাদেরকে কি 70টা নারী দেওয়া হবে কি না এর কম দেওয়া হবে? যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন ইল্লাল্লাযিনা আমানু সাবিলিল্লাহ মান আহাব্বানি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বা হাদিস দ্বারা প্রমাণিত, যদি কোনো নেককার ইমানদার পুরুষ বা তার যৌবন চাহিদাকে কন্ট্রোল করে, নজরকে হেফাজত করে, আল্লাহ পাকের বিধান নবীর সুন্নাত থেকে চলে যদি উনি জান্নাতে যায়, আল্লাহ পাক তার জন্য 70টা নারী নির্ধারিত করে রেখেছে। শুধু তার নারী না, জান্নাতের হৌর বলা হয়। দুনিয়ার সমস্ত নারী যৌবনকে একত্রিত করলে তাদের এক পরে যৌবনের সমতুল্য হবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নারীকে আল্লাহ পাক এক ফুটা যৌবন দিয়ে তাদেরকে রূপ যৌবন দিয়ে সাজিয়েছেন। আর আল্লাহ পাক জান্নাতের হুরকে এত সুন্দর করে বানিয়েছেন, যেটা সমস্ত নারী রূপ যৌবনও তাদের কাছে ফেল। আল্লাহ পাক এক একটা পুরুষকে এক একটা নারী, যখন 70টা নারী দেওয়া হবে, হুর দেওয়া হবে জান্নাতের, তখন তাদের চোখ থাকবে কানা, তারা চোখে দেখবে না। তখন ওই যুবক যখন জান্নাতের নারীদের দিকে তাকাবেন কিংবা হুরের দিকে তাকাবেন, তখন তাই আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ যে এগুলো খানা কেন, আপনি খানা দিচ্ছেন কেন আমাকে? তখন আল্লাহ পাক জান্নাতের হুরকে চোখ খুলে দিবে। তখন হুরকে প্রশ্ন করবে যে আমাদেরকে কেন আল্লাহ পাক চোখ খানা রাখিছিল, যে আমরা চোখ খুইলা আপনি কি দেখেছি, এমনকি আমরা কখনো পুরুষ দেখি নাই, এর জন্য আমাদের চোখ বন্ধ ছিল। যখন আমরা চোখ খুললাম তখন ফার্স্ট আপনাকে দেখেছি, এই জন্য আল্লাহ পাক আমাদের চোখকে কানা করে রেখেছিল। তখন এই পুরুষ আল্লাহ পাকের প্রতি আরো আকর্ষণ ভরে যাবে। তখন তাদের মায়াবী টানা হরিণের মতো চোখ দেখে ওই যুবক তাদের জন্য পাগল হয়ে যাবে। তাই হায়, আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, দুনিয়ার সাধারণ মাটির একটা মানুষের জন্য তো পাগল হয়ে যাও, দুনিয়ার একটা মহিলার জন্য ইমান আমল চরিত্র নষ্ট করে দাও। মনে রাখো, এই জন্য আল্লাহ পাক কোরআনে একাধিক বিয়ের কথা বলে দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একাধিক বিয়াকে নিষেধ করেছেন। কেননা সে জানে যে একাধিক বিয়ে করলে পুরুষের চরিত্রহীন হয়ে যাবে, একাধিক বিয়ে করে তারা ভরণ পোষণ করতে পারবে না, একাধিক বিয়ে করে তারা তাদের সংসারকে সুন্দরভাবে চালাতে পারবে না। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি 2টি বিয়ে করো, তোমার যদি বেশি সামর্থ্য থাকে তাহলে তুমি আরেকটি বিয়ে করতে পারো। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি 2টি বিয়ে করেছিলেন। কেন করেছিলেন? উনিকে যৌবন চাহিদার জন্য করে নাই, উনি একটা ছেলে সন্তানের জন্য বিয়ে করেছিলেন। এই জন্য আমি আমার ভাইকে বলতে চাই যে আপনি প্রশ্ন করেছেন, ভাই জান্নাতে 70টা নারী থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই, অফকোর্স জান্নাতে 70টা নারী থাকবে। আর 70টা নারী কার জন্য থাকবে? 70টা নারী এই পুরুষের জন্য থাকবে যে পুরুষ দিনের পথে চলেছে, যে পুরুষ আল্লাহর বিধান মেনেছে, যে পুরুষ তার চোখের নফসকে ঠিক রেখেছে, যে চোখের নফসকে ঠিক রাখে, যে যৌবনকে ঠিক রাখে, সেই একমাত্র 70টা নারীর অধিকারী হবে। আল্লাহ পাক যে আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।